কে মারা গেছে? হাজেরা তুমি কান্নাকাটি করে কে? কে আমাকে মারা ফেলে গেছে? চলে গেলে, এখন আমি কি করব? তোমার এই সোনার সংসার কে চালাবে? মা, মাগে। মাগে হেডে ওর কেমন গান্দা? তুমি একটু জোরে জোরে কথা না দি। জোরে জোরে কান্দে কে? জোরে কান্দে কইছে দেখে একবার মাইক চালাই দিছে। কোটে চলে গেলি মাগে। খুব ভালো মানুষই ছিল, কোনদিন শাস্ত্রী ভাবিনি, নিজের মান মতনই দেখেছি। এসে তেল মেরে কান্দতেছে নাকি? এরকম তো লাগতেছে। দোকান করতে দিনি। আরে আমি এই বাড়িতে যতদিন এসেছি শাশুড়িতে আচ্ছা। যা বলেছে তাই শুনেছি, শাশুড়ির কথা কোনোদিন অমান্য করিনি। বাড়িতে বড় আচ্ছা, বেটির মতো এত ভদ্র। থেকেছি, পায়খানাতে পানি দেওয়া অনেক, কাপড় কাচা অনেক, কি না করিনি। বয়সী কি না বাবু করিনি? হয়েছিল, আমরা কি আচ্ছা। এভাবে একলাই ফেলে চলে গেলাম মা? একলা করে আরো লোক আছে না? একলা কেন? এক একটা তো মির্জাফরের কালনা কিনে বেটি। এসেছিস, আবার বলছিস বেটের মতন থাকতে। মাটাকে আমার আচ্ছা। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিস তোরা। এই অবস্থা। আমরা ভাইকে অনাথ কইরা চইলা গেলাম গো। আমরা এই রানাত করে গেছে। কি করব, কার কাছে থাকবো মাগে? তোমরা এভাবে কান্নাকাটি করলে হবে? চাচির তো দাফন কামনের ব্যবস্থা করতে হবে। তোমরা হ্যাঁ, চুপচাপ দাফন থাকো তো, কাফন না করলে যা কেমন করার হবে? আমরা করে এলিছি। আবার মুখে হাত খায়। ছাড়, কি আর করবি। ভাবলে যে তোর খেয়ে মার কপালে এতদিনই হায়াত ছিল, আর একদিন সবাইকে এক এক করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা। এতদিন তো সংসারের দায়িত্ব তোর মাই ছিল, এখন তো আর তোর খেয়ে মা নাই, তাই এই সংসারের দায়িত্ব এখন বৌমারা কি নিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। যাও বড় বৌমা যাও, আর দুঃখ টুক্ষ না করে রান্না টান্না বসাও, খাইতে তো হবে।